গুড মর্নিং। আজকে 22শে ডিসেম্বর। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আজ আমরা সিমলা থেকে মানালির দিকে রওনা দিচ্ছি। আমাদের একটা গাড়ি এসেছে, সেডান গাড়ি নিয়েছি। ওপরে দাদা এখন মালপত্র বাঁধছে। সিমলা থেকে মানালি প্রায় আমাদের 6 থেকে 7 ঘন্টা মতো লাগবে। রাস্তায় 8 ঘন্টা, ও বাবা 8 ঘন্টা রাস্তায় আমরা নানা জায়গায় হল্ট নেব, অনেক জায়গা দেখতে দেখতে যাব, প্লাস বেশ কিছু জায়গায় আমরা লাঞ্চ বা ব্রেকফাস্ট এসব করবো। আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তো লম্বা সফর, আজ সারাদিনটাই আমরা রাস্তাতেই থাকবো। তো চারপাশটা দেখাই, একদম ঘুটঘুটে অন্ধকার। দেখুন, এই আমাদের হোটেল, আর এদিক পুরো অন্ধকার। আমরা জঙ্গলের মধ্যে, এদিকটা তো পুরো নিকশ কালো জঙ্গল। তো জার্নি শুরু করা যাক। আমাদের আজকের এই লম্বা জার্নির প্রথম ব্রেক নিলাম এই ছোট্ট চায়ের দোকানটিতে। একটু এখান থেকে চা কফি খেয়ে পুনরায় নিজেকে উজ্জীবিত করে আবার জার্নি শুরু। যাওয়ার পথে এই ধাবাটি দেখে গাড়িটা একটু থামালাম। এক বৃদ্ধ হিমাচলী দিদিমার এক ধাবা এটি। ধাবাটা তখনও খোলেনি, তাই ব্রেকফাস্ট কিছু পেলাম না যদিও, কিন্তু এই সুন্দর উঠোনে নরম রোদ গায়ে মেখে বসতে ইচ্ছে করলো কিছুক্ষণ। আর চারদিকটা দেখে নিজের জীবনের ওপর বড্ড রাগ হলো। চারপাশটা জাস্ট দেখো, আর কিছু লাগে জীবনে বেঁচে থাকার জন্য। এখানটা ধাবা, আমার এই দোকানটা আমার হতো ছোট্ট সাইড করে দোকানটা করতাম। তোমার চেম্বার হতো ওই দোকানটার ওই সাইডটাতে, মাঝখানে দুটো ঘর, বারান্দাতে এই তো পুরো লনটা। এছাড়া আর কি লাগে বলো তো? কি যে একটা আমরা জীবন বাঁচছি না, তার কোনো মাথা নেই মুন্ডু নেই, শুধু ছুটে চলেছি। এত ছুটে হবেটা কি? কিছু তো হবে না। এইখানে এই জায়গাটায় যদি আমি থাকতে না পারি সারা জীবন, তাহলে তোমার জীবনই বৃথা। আমার মানুষ হিসেবে নিজেকে খুব ফেলিওর লাগছে। এই দোকানের যে মহিলা, সে কিছু বুঝলো না হিমাচলি ভাষায়, কিন্তু আমার মনে হচ্ছে জীবনের পরীক্ষায় ও জিতে গেছে আমার চেয়ে বেশি নাম্বার পেয়ে। যাই হোক, মনের দুঃখ মনে চেপেই আবার এগিয়ে চললাম। আগের ধাবাটা যেহেতু বন্ধ ছিল, তাই সেখান থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে এই হোটেল রাজা, এখানে আমরা এলাম ব্রেকফাস্ট রাখতে। আমাদের ড্রাইভারই এই হোটেলটা রেকমেন্ড করলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় হোটেল। ব্রেকফাস্টের সময় যদিও পেরিয়ে গেছে অনেকক্ষণ, আমরা তাই ব্রাঞ্চ করতে নামলাম বলা যায়। খুব ভালো হোটেল, অনেক অপশনস আছে খাবারের, আর খুব তাড়াতাড়ি খাবার দিয়েও দেয় এরা, বেশ গরম গরম। এই হোটেল রাজের ইন্টেরিয়রটা বেশ সুন্দর। আমরা এরকম একটা ভিউ দেখানো টেবিলের পাশে বসেছি। আমি নিয়েছি একটা স্যুপ, ক্লিয়ার স্যুপ, আর হৃদয় খাচ্ছে একটা মিষ্টি রুটি উইথ পালক আলু। খুব সুন্দর টেস্ট এখানে খাবারের, আর খুব গরম গরম তাড়াতাড়ি সার্ভ করলো।
পথে মান্ডোর ড্যামে একটু নামলাম। মান্ডোর ড্যামটা আপনাদের একবার দেখাই। দেখো কি সুন্দর সবুজ, পুরো জলটা স্থির একদম। আরো সুন্দর। মান্ডোর ড্যামের এখানে গলি সোডা পাওয়া যায়। মানালির এদিকে গলি সোডা জিনিসটা বেশ একটা নতুনত্ব জিনিস, ওটা ভাবছি ট্রাই করবো। डालो जोर से थोड़ा और जोर से होगा होगा। ভরপেট খাওয়া দাওয়ার শেষে এক লম্বা ঘুম দিলাম। তারপর যখন চোখ খুললাম দেখলাম এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। ড্রাইভারকে জিজ্ঞেস করে জানলাম এই টানেলটির নাম অট টানেল। এটা অনেক পুরনো একটা টানেল এবং এটা যাচ্ছি আমরা মান্ডির মধ্যে দিয়ে। এই টানেলটা পেরোতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় নেয়। এটা প্রায় 3 কিলোমিটার লম্বা। আর এই টানেলটা পেরোনো মানেই আমরা কুলুর মধ্যে ঢুকে পড়েছি। আজ এই মুহূর্তে কুল্লুর ভেতরে আমরা ঢুকে গেছি। কুলুতে এন্ট্রি নিয়ে নিয়েছি এতক্ষণ জার্নির পরে। 1 ঘন্টা 42 মিনিট আর দেখাচ্ছে ননস্টপ, কিন্তু আমরা তো ননস্টপ যাব না। আমরা তার আগে বেশ কয়েকটা জায়গা যাব। সেটা একটা হচ্ছে শল ফ্যাক্টরিটা দেখবো, এইসব দেখে টেখে তারপর আমরা মানালিতে চেক ইন করবো। তো আমাদের হয়তো 2-2.5 ঘন্টা লেগে যাবে আরো। এখন বাজে ঘড়িতে দুপুর 2:10। আমরা রওনা দিয়েছিলাম 6:30টাতে, ভোর 6:30টায়। আর আশা করছি আমরা 4টে 4:30 ম্যাক্স, খুব বেশি হলে তার মধ্যে ঢুকে যাব। এটা কুলুর শাল ফ্যাক্টরি। এটার কথা অনেক শুনেছি, শ্রীরাম শলস পশমিনা উইভার্স। একটু ভেতরে গিয়ে দেখা যাক। বেশ বড় রুম। এক একটা সেকশনে এক এক রকমের জিনিস। এদিকটা উলেন কার্ডিগানস, এগুলো জেন্টস কোট, দেন পঞ্চো এই দিকটায়, পঞ্চো, সোয়েটার্স, কার্ডিগানস এগুলো এদিকে। बहुत सुंदर है। दीदी ये थोड़ा दिखाइए, क्या है ये? अच्छा, कार्डिगन, प्राइस 2050। कितना? ये মোস্টলি, হ্যাঁ এটা মোস্টলি ছেলেদের কার্ডিগানস। হৃদয়কে বললাম কিছু দেখবে কিনা, ও বললো যে না তুমি দেখো। এদিকটাতে কিছু ব্ল্যাঙ্কেটস আছে, নরম নরম তুলো তুলো ব্ল্যাঙ্কেট গুলো। এদিকটাতে হুডি, জ্যাকেট এগুলো আলাদা আলাদা দামে, আলাদা আলাদা মেটেরিয়ালে এখানে শলস। এই শলগুলো যেমন 790 করে। বয়েলড উল শল বলছে। ये भी है रेट्रो वेव शॉल। এটা ये हैंडमेड पे आएगा ना। इसका क्या प्राइस है दीदी, ये वाला का? 350। अच्छा, सब रकम प्राइसের আছে। दीदी आप जो फोल्ड कर रहे हो इसका क्या प्राइस है? ओह ये भी 350। अच्छा, এগুলো যেমন প্লেনের মধ্যে 1450। দিস আর অল পশমিনা। এগুলো পশমিনা তো বলছে। আচ্ছা,
এই ব্ল্যাক রেডটা খুব স্টাইলিশ। क्या प्राइस है वो ब्लैक वाला? अच्छा नाइस। এদিকটাতে টুপি মাফলার এসব আছে। এদিকটাতে মোস্টলি বিলিং অ্যান্ড প্যাকিং কাউন্টার। বেশ সুন্দর, অনেক রকম আইটেমস আছে, প্রচুর ভ্যারাইটি আছে। আর এই দিকগুলো শালের কুর্তি, এটা ব্ল্যাক। এই শালের কুর্তিগুলো ভালো লাগে, বাট কলকাতাতে এত গরম না, এগুলো পরার কোনো অকেশন পাই না। আমার একটা ছিল, কিন্তু কোথাও পরার জায়গা নেই। ও এদিকে এবার শাড়ি আছে, পশমিনী শাড়ি বলছে তো, কাশ্মীরা প্রিমিয়াম শাড়ি। জানি না এগুলোর প্রাইস এরকমই হয় কি না, ওয়েদার অরিজিনাল ओरिजिनल पश्मीना तो नहीं है ये, सिल्क पश्मीना। ঠিক আছে, এই শাল ফ্যাক্টরি থেকে বেশ কিছু কেনাকাটা করেছি। আমার জন্য তেমন না, আমার মা শাশুড়ি মার জন্য। ওরা শাল পরতে খুব ভালোবাসে, তো ওদেরকে শাল দেওয়াও হোপফুলি পছন্দ হবে। আমি শালের খুব একটা কিছু বুঝি না, মানে কোয়ালিটি বা ওসব কিছু অতটা বুঝি না। তো হৃদয়কে নিয়ে এসেছিলাম যে কেমন হয়, ও বললো এরকম কেন এরকম কেন, তো দেখা যাক। আর একটা দুটো গিফট আইটেম দেওয়ার আছে, সেটাও নিয়েছি। নিয়ে এবার বেরোচ্ছি অল দ্য ওয়ে টু মানালি নাও, আর কোথাও থামবো না। আচ্ছা, দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে প্রায় মানালি পৌঁছালাম, কিন্তু মানালিতে আমাদের হোটেলটা নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। সমস্যা তেমন অতটা নয়, কিন্তু একটু রেসপন্সিবিলিটি বলবো। কারণ মানালিতে আমাদের যে হোটেলটা বুক ছিল সেটা হলো এই হোটেলটা। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে হোয়াইট হিল রিসোর্ট। এখানে আমাদের বুকিং ছিল 3 দিনের জন্য, 3 রাত। কিন্তু তারপর যখন আমরা এখানে এসে হোটেলটা খুঁজতে, তো প্রথম কথা একটু সমস্যা হয়েছিল। সেটা ইজ নর্মাল, কেননা আপনি যখনই একটু আউটস্কার্টে হোটেল নেবেন, যেমনটা আমরা সবসময় একটু বাইরের দিকে নিই, সেটা ঠিক আছে। তো অনেক খোঁজাখুঁজি করে, হোটেলে ফোন করে, সব কিছু করে যখন আমরা হোটেলের কাছাকাছি পৌঁছাই, তখন আমাদের জানানো হয় যে আজকে রাতের জন্য ওখানে আমাদের রুমটা দেওয়া যাবে না। তখন আমি জিজ্ঞেস করি কেন দেওয়া যাবে না। বললো না, যারা মানে ওই রুমের চাবিটা লক হয়ে গেছে, যারা নাকি আগে ট্যুরিস্ট ছিলেন, তারা নাকি কোথাও বেড়াতে গিয়ে তারা আগে কোথাও বেড়াতে গিয়ে চাবি হারিয়ে ফেলেছেন। সো দ্য রুম ইজ লকড ফর 1 ডে। আমি বললাম যে না, আপনি দরজা ভাঙার ব্যবস্থা করুন দরকার হলে, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? তখন ওরা বললো যে না, আমাদের পাশেই একটা প্রপার্টি আছে হোটেল মোনাল, এইটা যেখানে এই মুহূর্তে আমি আছি, এই হোটেল মোনালে আপনারা আজকের রাতটা থাকুন ম্যাডাম। উই আর সরি ফর দিস, অ্যান্ড ফর দিস উই উইল গিভ ইউ আ কমপ্লিমেন্টারি ডিনার। তো আমরাও দেখলাম যে হ্যাঁ, মানে দুটো হোটেল একদমই পাশাপাশি, কিন্তু একটা ভিউ এর ব্যাপার আছে। দেন অ্যাগেন আমরা আলোচনা করলাম যে সন্ধে অলরেডি নেমে গেছে, এখন আর ভিউ দিয়ে কি করব। তো ওরা বলল কালকে সকাল হতে না হতেই ওরা আমাদের শিফটিং করিয়ে দেবে টু দ্য অ্যাকচুয়াল হোটেল যেখানে আমাদের বুকিং আছে। তো আমার তো মানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কেননা কি এত টাকা দিয়ে রুম বুকিং করা সব কিছু, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের একটা কোনো অসুবিধা হতেই পারে। ধরো তোমাদের কিছু মানে গড ফরবিড হোটেলটাতে আগুন লেগে গেল অর সামথিং, তো একটা ইনফর্ম করবে না কেন? রাইট, আমরা মেক মাই ট্রিপ দিয়ে বুকিং করেছি, সবার কাছে সবার ফোন নাম্বার আছে, তো একটা তো এইটুকু রেসপন্সিবিলিটি আমি আশা করি। যাই হোক, হোটেল ম্যানেজারকে সেভাবেই বললাম, এবং ম্যানেজার না অ্যাকচুয়ালি, যার সাথে আমার কথা হলো অমরিশ বলে, তিনি হোটেল মালিক। তো ভদ্রলোক, কথাবার্তায় খারাপ নয়, যথেষ্ট নম্রভাবে, বরং আমি একটু হয়তো রেগে যাচ্ছিলাম। অবশ্যই 8 ঘন্টা জার্নি করে এসে যদি দেখি এরকম মজা, তো একটু মাথাটা গরমই হয়। যাই হোক, তো উনি সব অ্যারেঞ্জ করে দিলেন। এই যে হোটেলটা পাশে, হোটেল মোনাল, এটাও ওনাদেরই প্রপার্টি, নতুন প্রপার্টি। এটা রুম ট্যুরটা দেখুন এরকম। আমি রুম ট্যুরের একটা ভিডিও এর পরেই দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এখানে 1 রাতের জন্য আমরা আজকে থাকবো, তারপর কাল সকালে আমাদের ওই হোটেলে শিফট করিয়ে দেবে।
মানালি হোটেলের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। এইটা আমাদের হোটেল, হোটেল মোনাল। এখানে ঢুকে এই সাইডে একটা কাবার্ড, এই সাইডে ওয়াশরুম, সোজা গিয়ে একটা ডাবল বেড, এখানে একটা সিটিং এরিয়া, এদিকে টিভি ইউনিট, আর সোজা গিয়ে একটা বারান্দা। এই যে বারান্দাটা, বারান্দা থেকে ভিউ কিছু নেই, এই হচ্ছে ব্যাপার। ওই দিকটাতে একটু ভিউ আছে, বাট সামনেই একটা অবস্টাকেল আছে।